জীবনে যা কিছুই ঘটে কোনো না কোনো কারণের জন্যই ঘটে। তাহলে একটা মানুষ মারা গেল, সেটাও কি নিশ্চয়ই কোনো না কোনো কারণেই ঘটেছে? মানুষের জন্ম বা মৃত্যু এটা তো আমাদের কারোর হাতেই নেই। কিন্তু কোনো মানুষ পৃথিবীতে যখন জন্মায় বা তার মৃত্যু হয়, সেটাও কোনো না কোনো কারণের জন্যই হয়। কারোর জন্ম বা মৃত্যু কারোর জীবনে লাভ নিয়ে আসতে পারে বা কারোর জীবনে লোকসান নিয়ে আসতে পারে। কারোর জন্ম হলে হয়তো পরিবারে একটা নতুন সদস্য আসে, বাবা মা সমাজে বাবা মা হিসেবে পরিচয় পায়। কিন্তু মৃত্যু হলে আপনারা হয়তো ভাবছেন, কোনো একজন প্রিয় মানুষের যদি মৃত্যু হয় সেটা কি করে ভালো হতে পারে। ব্যাপারটাকে যদি ইমোশনালি দেখি, তাহলে হয়তো তার জীবনে বড় ধাক্কা সেটা। কিন্তু সেই প্রিয় মানুষের মৃত্যুই হয়তো তাকে এমন একটা দিকে নিয়ে যেতে পারে যেটা হয়তো তার জীবনের ক্ষেত্রে ভালো, বা তার জীবনটাকে হয়তো পাল্টে দিতে পারে। তাকে হয়তো আরও বেশি পরিশ্রমী বানাতে পারে, তাকে হয়তো আরও বেশি বাস্তববাদী বানাতে পারে, তাকে হয়তো জীবনটাকে অন্যরকমভাবে দেখতে সাহায্য করতে পারে। এই কথাগুলো শুনলে খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু এটাই বাস্তব। সত্যি সত্যি প্রত্যেকটা জিনিস, যা কিছু আমাদের জীবনে ঘটে, তার পিছনে অবশ্যই একটা কারণ থাকে। আমাদের ম্যাক্সিমামই আমরা যারা মানুষ তাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে প্রচুর পরিশ্রম করে। তারা হার্ডওয়ার্কিং, তারা সৎভাবে পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু ম্যাক্সিমামই তারা যে সময় এক্সপেক্ট করে যে তারা সফল হবে, সেইটা তাদের ক্ষেত্রে হয় না। এবং সেই সময় অনেকেই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। আমরা সেই চেষ্টাটাকে সেখানেই ছেড়ে দেই, ভাবি এত প্রচেষ্টার পরেও আমরা এই জিনিসটা পেলাম না। কিন্তু এটা তো মানেন, কোনো ভালো কিছু পেতে গেলে তার পেছনে তো পরিশ্রম করতেই হবে। আপনাদের এটা মনে হতে পারে যে অনেক তো মানুষকে দেখলাম তারা পরিশ্রম না করেই বা সেভাবে পরিশ্রম না করেই জীবনে কত সফল হয়ে গিয়েছে। দেখুন, একটা জায়গায় তো লাক ফ্যাক্টর কাজ করে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আমাদের বর্তমান পৃথিবীর কথাই যদি বলি, পৃথিবীতে এই মুহূর্তে যারা ফেমাস পার্সন আছে, যারা সেলিব্রিটি আছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা যারা স্পোর্টস পার্সন আছে, প্রত্যেকের দিকেই খেয়াল করুন। সফলতার আগের যে জীবন আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকে যে পরিশ্রম করেছে না, সেটা দেখলে আমরা রীতিমতো আঁতকে উঠতে পারি। তারা কিন্তু কেউ সেই পরিশ্রমের জায়গা থেকে সরে আসেনি। তারা বারবার অসফল হয়েছে জীবনে। আমি লিও মেসির কথাই যদি বলি, কতগুলো ফাইনাল ম্যাচ হেরেছে, তারপরে গিয়ে লাস্টে সে বিশ্বকাপ জিতল। তো পরিশ্রম যদি সে সেখানেই ছেড়ে দিত, যে আমি আর পারবো না বা আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, তাহলে তো আর তার বিশ্বকাপ জেতা হতো না। আমি যদি শাহরুখ খানের কথাই বলি, মুম্বাইতে আসে যখন তার পকেটে 50 টাকা ছিল, যদি সে ভাবতো আমি এখানে কিছু করতে পারবো না, আমার কাছে টাকা নেই, তাহলে আজকে সারা বিশ্ব তাকে এভাবে চিনত না। আমাদের সামনে যারা পলিটিশিয়ান এই মুহূর্তে রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলুন বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, যেভাবেই তারা আসুক, আমি সেটা নিয়ে বিচার করছি না, কিন্তু যে পরিশ্রমটা তারা করেছেন এই জায়গায় পৌঁছানোর জন্য, যে লড়াইটা তারা করেছেন, বারবার হেরেও যে লড়াইটা তারা করে গিয়েছেন, সেটার মূল্য কিন্তু তারা পেয়েছেন। একজন আজকে দেশের প্রধানমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা যদি সেই জায়গা থেকে ছেড়ে দিত, এই ভালো জায়গাটায় পৌঁছাতে পারতো না। আমরা অলওয়েজ এক্সপেক্ট করি যে আমরা যে পরিশ্রমটুকু করছি সেভাবেই আমরা সফল হব, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের জন্য সময় হয়তো আরও বেটার কিছু লিখে রেখেছে, বেটার কোনো অপরচুনিটি আমাদের সামনে আসছে। সেই জন্য হয়তো যে লক্ষ্য আমরা নিজেরা স্থির করেছি, সেটা হয়তো সময় জানে বা পরিস্থিতি হয়তো জানে এর থেকেও বেটার কিছু আমরা ডিজার্ভ করতে পারি বা বেটার কিছু হয়তো পেতে চলেছি। সেই জন্যে প্রতিটা জিনিস, এই যে অসফলতাগুলো আমাদের লাইফে আসে কিন্তু জীবনে অনেক বেটার অ্যাচিভমেন্টের জন্য। একইভাবেই আমাদের জীবনে অনেক অস্থির পরিস্থিতি তৈরি হয়, অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। আমরা ভাবি আমাদের লাইফে কেন বারবার এরকম ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়, আমরা কিন্তু সেটা বিচার করে দেখি না। আপনার লাইফে যখন কোনো পরিস্থিতি এমন তৈরি হয় যে বারবার আপনাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, আপনি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে সময় আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনাকে আরও বেশি ধীর, আপনাকে আরও বেশি ধৈর্যশীল, আপনাকে আরও অনেক বেশি স্থির হতে হবে। তার কারণ অনেক বড় কোনো কিছুর দায়িত্ব হয়তো আপনার কাঁধে পড়তে চলেছে, যেটা আপনাকে জীবনে আপনার লক্ষ্যের থেকেও আরও অনেক উপরে পৌঁছে দেবে। সব কিছুকে পজিটিভলি দেখুন, তাহলে
এমন একটা সিচুয়েশান আসবে আপনার লাইফে, এমন একটা সময় আসবে আপনার জীবনে, যখন দেখবেন এই প্রতিকূল পরিস্থিতি, খারাপ সিচুয়েশান আপনি অভ্যস্ত হয়ে গেছেন জিনিসগুলোর সাথে, এগুলো আপনাকে আর অ্যাফেক্ট করতে পারছে না। তো এই সিচুয়েশানগুলো আমাদের লাইফে আসে আমাদেরকে বাস্তববাদী বানানোর জন্যে, আমাদেরকে বিচক্ষণ বানানোর জন্যে, আমাদেরকে সুবিচারক বানানোর জন্যে। আমরা যখনই বিচক্ষণ মানুষ হব, তখন আমার প্রত্যেকটা কাজকে আমি ঠিকঠাকভাবে বিচার করে দেখতে পারবো যে এই জিনিসটা আমার করা উচিত কি উচিত না, এই মানুষটার সাথে আমি কেমনভাবে মিশবো, এই মানুষটা আমার জন্যে ভালো কি খারাপ, আপনি কিন্তু সহজেই বিচার করতে পারবেন। আপনাকে এর জন্যে অন্য কোনো মানুষের সাহায্যের দরকার পড়বে না। বই পড়ে যে জ্ঞান পাওয়া যায় তার থেকে অনেক বেশি জ্ঞান পাওয়া যায় বাস্তব দুনিয়াটাকে সামনে থেকে দেখে, বাস্তব পরিস্থিতিগুলোর সম্মুখীন হয়ে। ওই জন্য দেখবেন অনেক মানুষ খুব বেশি দূর পড়াশুনো না করার সত্ত্বেও জীবনে অনেক বেশি সফল হয়ে যায়, শুধুমাত্র তারা বাস্তবে বারবার ঠকেছে, অসফল হয়েছে। জীবন তাদের জীবন দর্শন শিখিয়ে দিয়েছে, জীবন তাদের শিখিয়েছে যে জীবনে কিভাবে চলতে হয়, জীবনে মানুষ চিনতে কিভাবে হয়, জীবনে প্রতিকূল পরিস্থিতি হোক বা যে কোনো পরিস্থিতি হোক, কিভাবে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেজন্যে অলওয়েজ এটা মাথায় রাখুন যে প্রতিকূল পরিস্থিতি আপনাকে সবসময় আপনার লাইফে যখন আসছে, অলওয়েজ এটা মনে করবেন যে এই প্রতিকূল পরিস্থিতি আসছে মানে আমাকে একটা নতুন লেসন দিতে আসছে, এই পরিস্থিতি আমাকে নতুন কিছু শেখাতে আসছে, সামনের এরকম আরও কোনো খারাপ পরিস্থিতির জন্য আমায় এখন থেকে তৈরি করতে আসছে। আবার দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষই আছে ভীষণ পরিমাণে সৎ এবং বিশ্বস্ত, কিন্তু তারা প্রত্যেকবার কারোর না কারোর কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হন এবং প্রত্যেকবারই তারা ভীষণ পরিমাণে দুঃখ পান এটা চিন্তা করে যে আমি তো নিজে সৎ, আমি তো বিশ্বস্ত মানুষ, অথচ আমার সাথেই কেন এই জিনিসগুলো ঘটে। ওই যে বললাম, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমার সঙ্গে এই জিনিসগুলো কেন ঘটছে। তার মানে আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলছেন, আপনি সহজেই কারোর উপর ভরসা করে ফেলছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা জিনিস, এই সিচুয়েশান আপনাকে শেখাচ্ছে যে সহজেই কাউকে বিশ্বাস করা যাবে না, আপনাকে বিচক্ষণ হতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে হোক, কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, কে আপনার জীবনের লাইফ পার্টনার হবে, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশানগুলো আপনার জীবনে ভীষণ পরিমাণে কাজে দেবে। তার কারণ আপনি যখনই বিচক্ষণ হবেন, আপনি যখনই বিশ্বাসঘাতকতার শিকার হবেন, তখন আপনি ভেঙে পড়বেন না। আপনি এটাকে একটা লেসন হিসেবেই দেখুন যে আপনি এই মানুষটার উপরে যে পুরোপুরি ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই মানুষটা আপনার বিশ্বাসের দাম দেয়নি, আপনার সততার দাম দেয়নি। তার মানেটা এটা যে আপনাকে আরও বেশি খুব ভালো নির্বাচক হতে হবে, আরও বেশি কাউকে নির্বাচন করার ব্যাপারে, সে আপনার বন্ধু হোক বা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হোক বা আপনার কাজের জায়গার কোনো মানুষই হোক, সে যে কেউ হতে পারে, এ ব্যাপারে আপনাকে আরও অনেক বেশি সচেতন থাকতে হবে। তার কারণ দুনিয়া পাল্টে গেছে, সবাই তো সমান না। আর একটা কথা মাথায় রাখবেন, দেখবেন যে যারা সৎ হয় না বা যারা খুব বিশ্বস্ত হয়, তারা হয়তো খুব আঘাত পায় বিভিন্ন জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে খুব ভালো কিছুই ঘটে, হয়তো দেরিতে ঘটে, কিন্তু ভালো কিছুই ঘটে। সেজন্যই বলছি যে পরিস্থিতিই আসুক, কেউ আপনার সাথে যাই করে থাক, আপনি সেটাতে ভেঙে না পড়ে নিজেকে পরিবর্তন করুন। নিজে ওই প্রতিকূল পরিস্থিতি বা জীবনে যা কিছু খারাপ সিচুয়েশান বা যা কিছু বিশ্বাসঘাতকতা, যা কিছু খারাপ আছে, সেগুলোকে নিজের জীবনের উন্নতির পথে সেগুলোকে পজিটিভলি ইউজ করুন। ভাবুন না এগুলো আপনার জীবনের এক একটা শিক্ষা, যেটা আপনাকে সামনের জীবনে আরও অনেক সিচুয়েশান, খারাপ সিচুয়েশান, সেগুলোকে হ্যান্ডেল করতে আপনাকে এখন থেকেই তৈরি করছে। আর আমার কথাতে যদি ভরসা না হয়, যারা ভগবানে বিশ্বাস করেন, শ্রীকৃষ্ণের সেই কথাটাকে মাথায় রাখুন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তার কারণ আমরা যখনই ফলের আশা করি, তখনই কিন্তু আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, যদি সেটা ঠিক সময়ে আমরা না পাই। সেজন্যই শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছেন যে পরিশ্রমটা করে যাও, কেন পরিশ্রমের ফল একটা সময় ঠিক পাওয়া যাবে। কিন্তু আমরা পরিশ্রম করতে করতে যদি এটা ভাবি যে আমি কেন এখনও পেলাম না, কেন এভাবে পেলাম না, তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে। আর সেই সময়ই আমরা ফ্রাস্ট্রেটেড হব, আমরা হয়তো সেই পরিশ্রমটাই বন্ধ করে দেবো। জানি এই কথাগুলো বলাটা যতটা সোজা, কাজে করা ততটা সোজা না। কিন্তু জীবনে নিজের লক্ষ্য, নিজের ইচ্ছাগুলো বা নিজের যে চাহিদাগুলো আছে, সেগুলো পূরণ করতে গেলে এটুকু মানতেই হবে, এই নিয়মটা ফলো করতেই হবে। এই নিয়ম ফলো করতে পারলে
জীবনে সফল হবেন, ঠিকই হবেন। আমার কথা বিশ্বাস না হোক, অন্য কারোর কথা বিশ্বাস না হোক, আপনার চারপাশ দেখুন। আমাদের বর্তমান সময়ের যারা বিখ্যাত লোক আছেন, ইতিহাসে যাদের কথা বলা আছে, তাদের জীবনী পড়ুন। দেখতে পাবেন যে তারা যে অমানসিক পরিশ্রম করেছে, আমরা হয়তো সেটা কল্পনাও করতে পারবো না। আর সেই অমানসিক পরিশ্রম তারা করেছে বলে, সেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলেই তারা আজকে এই জায়গায় হয়তো পৌঁছেছে। সেই জন্যে সেই সিচুয়েশানগুলোই হচ্ছে সেই কারণ তাদের আজকে সফলতার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।